গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি আমার সমস্ত দর্শক বন্ধুরা এই গরমে খুব ভালো আছে। প্রিভিয়াস ভিডিওগুলোর কমেন্টে আমি প্রচুর পেয়েছি, দিদি তুমি জিকেটা কারেন্ট অ্যাফেয়ারটা কিভাবে রেডি করলে, একটু আমাদের সাথে সেই বইগুলোর নাম শেয়ার করো বা তুমি কিভাবে পড়তে সেই প্রসেসটা আমাদের সাথে শেয়ার করো। সামনেই যেহেতু এনটিপিসি এক্সাম রয়েছে 5ই জুন থেকে 23শে জুন, যারা আমার ভিডিও দেখছো, যারা এনটিপিসি এক্সাম দেবে, সবাইকে বেস্ট অফ লাক। আর সবার জন্য একটাই শুধু কথা বলবো, প্রিপারেশান কম হোক বেশি হোক, এখন আর এক্সট্রা করে কিছু পড়তে যেও না, কারণ সামনে হয়তো আর 15 থেকে 17 দিন পাবে। যাদের দেরিতে পড়বে তাদের বিষয়টা আলাদা, যাদের সামনের দিকে ডেট থাকবে আমি তাদের জন্য স্পেশালি কথাটা বলছি। ম্যাথ রিজনিংটা আশা করছি আমাদের যেরকম প্যাটার্ন গেছে ওরকম প্যাটার্নেই যাবে, বাট ফ্যাক্টর করবে কারেন্ট অ্যাফেয়ার আর জিকেটা, ওটা তো যথেষ্ট পরিমাণে টাফই করে। তাই আমার মনে হয় এই টাইমে আর বেশি নলেজ মাথার মধ্যে না ঢুকিয়ে, যেগুলো তোমরা এত দিন ধরে পড়েছো সেগুলোকে মেমোরাইজ করে রাখাটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ পরীক্ষার হলে গিয়ে যেন এটা না মনে হয় যে আরেকটু পড়ে আসলে হয়তো পারতাম, বা দুটো অপশানের মধ্যে যে কনফিউজড হয়ে যাওয়াটা, ওটা খুব একটা বাজে সিচুয়েশান পড়ে যায়। তাই আমি সবাইকেই বলছি, রিভাইজটা বেশি করে দিলে আশা করা যায় রেজাল্টটাও খুব ভালো হবে। সবাইকে বেস্ট অফ লাক, সবাই খুব ভালোভাবে এক্সাম দিও। এবং আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এই জিকের ওয়েটেজটা কিন্তু কিছু কিছু স্পেসিফিক এক্সামের ক্ষেত্রে অনেকটা করে বেশি থাকে। যেমন আমাদের এএলপি সিবিটি 1-এ কারেন্ট অ্যাফেয়ার আর জিকে মিলিয়ে 10 নাম্বারের থাকে, কিন্তু এইবার আমি দেখলাম কোনো জিকের থেকে কোশ্চেনই আসেনি, কারেন্ট অ্যাফেয়ারই 10টা ছিল। আর সিবিটি 2-তে কোনো তো কারেন্ট অ্যাফেয়ার বা জিকের প্রশ্নই ওঠে না। এবার বলি টেকনিশিয়ানের কথায়, টেকনিশিয়ানও 10 নাম্বারের কারেন্ট অ্যাফেয়ার আর জিকের কথা বলে রেখেছিল, কিন্তু শুধুমাত্র 10 নাম্বারের কারেন্ট অ্যাফেয়ারই এসছে, ওখানে কোনো ধরনের জিকে আসেনি। কিন্তু আগে যে প্রিভিয়াস ইয়ারগুলো আমি দেখেছি 2022 সালের যে গ্রুপ ডিটাতে, ওখানে কিন্তু জিকে আর কারেন্ট অ্যাফেয়ার মিলে 20 নাম্বারের কোশ্চেন আসে। আর ওখানে আমি ভালোভাবে অ্যানালিসিস করে দেখেছি, প্রায় 6টা থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার দেয়, বাকি 10টা থেকে 15টা মতো জিকে দেয়। তাই ওইখানে জিকেটা একটু ভালোভাবে স্ট্রং হতেই হবে, মানে বেসিক নলেজ যতটুকুনি দরকার তার সেটা নিতেই হবে, নইলে ওই পরীক্ষাটাকে ক্র্যাক করা যাবে না। আর এনটিপিসি তো এমন একটা এক্সাম, এটা তো গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম, এইখানে তো তোমাকে জিকেতে প্রো হতেই হবে, কিছু করার নেই। কারণ এইখানে সিবিটি 1-এ জিকে থাকে 40 নাম্বারের এবং সিবিটি 2-তে থাকে 50 নাম্বারের জিকে। সুতরাং তোমাকে ওখানে খুব ভালোভাবে জিকে প্র্যাকটিস রাখতে হবে, পড়াশোনা করতে হবে এবং নিজেকে বেস্ট বানাতে হবে। কারণ এনটিপিসির জিকে আমরা সবাই জানি কিছুটা নর্মাল টাইপের থাকলেও কিছুটা অ্যাবনর্মাল রেল দেবেই, এতটা ডেপথে দিয়ে দেয়। আমি যখনই আরপিএফের এক্সাম দিয়েছিলাম, এসআই কনস্টেবলটা আর এসআইটা, আমি বুঝতেই পারছিলাম এই জিকেগুলো কোথার থেকে দিয়েছে, অনেকটাই ডেপথে গেছে। আমি জানি না এবারের এনটিপিসি কেমন হবে, কিন্তু আমার যতদূর মনে পড়ে আরপিএফ যেটা এসআই আছে তার কিন্তু জিকেটা অনেকটাই ভেতর থেকে দিয়েছে। পার্টিকুলার এক্সামের ক্ষেত্রে তুমি যদি সাকসেস পেতে চাও, সুতরাং তোমাকে জিকেতে নলেজটা এবং তার রিভাইজটা খুবই ভালোভাবে দিতে হবে, তবেই তুমি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং আস্তে আস্তে যে সিবিটি টেস্টগুলো আছে সেগুলোকে ক্লিয়ার করতে পারবে। আবার ফার্স্টে কথা বলবো জিকে নিয়ে। জিকে সম্বন্ধে আমার খুব একটা বেশি নলেজ নেই, আমি যা নলেজ পেয়েছি সবটাই ব্যাস থেকে পেয়েছি। ওখান থেকে আমাকে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স যেভাবে গাইডলাইন করেছে আমি সেভাবেই অল্প অল্প করে এগানোর চেষ্টা করেছি। এবং এই ফাইলটার মধ্যে সমস্ত নোটপত্র রয়েছে, খুললে বুঝতে পারবে আমার ওগুলো আমি খুব গুছিয়ে রেখেছি এবং পড়েছিও। মানে এখানে সব ভাগ ভাগ করে সেকশানে রয়েছে, যেটা ইতিহাস সেটাকে বড় বড় করে হিস্ট্রি বলে লেখা রয়েছে, যেটা জিওগ্রাফির পার্ট সেখানে ওইভাবে জিওগ্রাফির পার্ট বলে লেখা রয়েছে, ইকোনমিক্স, পলিটি সব আমি এইভাবে ভাগ ভাগ করে এখানে রেখে দিয়েছি এবং এইভাবে পড়তে আমার খুব সুবিধা হয়েছিল। আর জিকের ক্ষেত্রে যেটা সবথেকে বড় প্রবলেম হয়, যতই পড়ো না কেন ভুলবে তো অবশ্যই, তার জন্য যেগুলো যে ইতিহাসের যে সালগুলো আছে সেইগুলো আমি যেটা করতাম
যতবারই পড়তাম না কেন আমি খুব লিখে লিখে পড়ি, এতে আমার মনে হয় বেশি মেমোরিতে স্থায়ী হয়। আর একটা জিনিস করি, যে রিলেটেড পড়ছি সেই রিলেটেড কোনো ভিডিও দেখে নিই, কারণ হিস্টোরিতে যথেষ্ট খান স্যারের ভিডিও পাওয়া যায়। আমি একটু খান স্যারকে দেখে নিতাম, জানো মানে ওই একটু ভালোভাবে যদি ওই জিনিসগুলোকে ইমাজিনেশন পাওয়ারের মাধ্যমে মাথায় বসিয়ে নেওয়া যায় তাহলে আমার মনে হয় অনেকটাই বেশি ইজি হয়। আর জিওগ্রাফি তো আমারই সাবজেক্ট ছিল, কারণ আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করেছি। জিওগ্রাফি নিয়ে খুব একটা অসুবিধা হতো না, আর যেইটুকুনি অসুবিধা হতো সেটা আমাকে সৌরভ ক্লিয়ার করে দিত। এবার আসে পলিটির বিষয়টা। পলিটিটাতে আমি কি করতাম, লিখে লিখে পড়তাম, বিশেষ করে সংবিধানের ধারা যেখান থেকে নেওয়া হয়েছে, খুব বেসিক বেসিক যেইটুকুনি জিনিস পলিটি সম্বন্ধে আমার সেইটুকুনি আইডিয়া রয়েছে। আর ইকোনমিক্সে খুব খুব নমিনাল ওই গ্রুপ ডির যে সেটগুলোর থেকে আমি কিছু ইকোনমি পড়েছি আর এই নোট, ব্যাস এইটুকুনি আমি পুরো জিকেতে পড়েছি। সাথে আমি এই ইউথের বইটা ফলো করতাম, যেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের বইটা। প্রিভিয়াস ইয়ার এখানে পুরো দেওয়া রয়েছে। আর এইটার বইটাতে যেহেতু সব জিনিসগুলো একদম পার্ট পার্ট করে দেওয়া রয়েছে, তাই এই জায়গা থেকে পড়তেও আমার অনেক বেশি সহজ মনে হতো। আর যে জায়গাগুলো একটু আটকাতো সেটা না হয় নোট দেখে, না হয় খান স্যারের ভিডিও দেখে মোটামুটি আমি চেষ্টা করতাম যে জিনিসগুলোকে সলভ করে না। এই বইটা আমি পুরোটা শেষও করতে পারিনি, কিছু কিছু জায়গায় এখানে লিখে রেখেছি যেগুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। শুধুমাত্র যেগুলো বেসিক কিছু জিনিস আছে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্সের ক্ষেত্রে সেই জায়গাগুলো আমি ক্লিয়ার করেছি। একদম ভেতর থেকে যেগুলো কোশ্চেন আসে অতটাও ডেপথে আমার পড়া হয়নি। এর ক্ষেত্রে তোমাকে বারবার লিখে লিখে পড়তেই হবে, আর জিকের সাথে সায়েন্সকে একদমই গুলিয়ে নেওয়া যাবে না, কারণ তুমি জিকে যতবার রিভাইজ দেবে ততবার তোমার ভালোভাবে মনে থাকবে। বিশেষ করে ইতিহাসের সাল 1528 না 29, মানে যখনই একটু হালকা হয়ে যাবে মেমোরি থেকে তখনই ওই জায়গাগুলো কনফিউশনে চলে যাবে, আর কনফিউশন মানেই কিন্তু নেগেটিভ খাবে। সুতরাং খুব কেয়ারফুলভাবেই আমার মনে হয় ডিল করা উচিত। কম পড়ো কিন্তু বেশি বার করে পড়ো। আর ভূগোলের ক্ষেত্রে আমি কি করতাম, সবসময় ম্যাপ এঁকে পড়ার চেষ্টা করতাম, সেটা কোনো নদী হোক, ড্যাম হোক, রাস্তা হোক, এয়ারপোর্ট হোক, মানে যেটা যেন আমার মাথা যেন ভালোভাবে ভিজুয়ালাইজ হয় সেটার আমি চেষ্টা করতাম, এবং আমাকে ব্যাস থেকেও সেই গাইডলাইনটাই দেওয়া হয়েছিল। আর পলিটি আর হিস্টোরির ক্ষেত্রে আমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করতাম। আর সাথে আমি কিছু মক টেস্টও দিতাম, যাতে আমার মানে যেগুলো পড়েছি সেগুলো ভালোভাবে মনে আছে কিনা সেটাকে অ্যানালিসিস করার জন্য, সেটা আমি টেক্সট বুকে কিছু কিছু টাইমে মক টেস্ট দিতাম। এবার চলে আসি কারেন্ট অ্যাফেয়ারের কথায়, কারণ কারেন্ট অ্যাফেয়ার কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জিনিস রেলের পরীক্ষার ক্ষেত্রে। আমি যখন এএলপি পরীক্ষা দিয়েছিলাম আমার 3টে মতো কারেন্ট অ্যাফেয়ার কমন এসেছিল, টেকনিশিয়ানে একটা এসেছিল পারার মতো, কিন্তু আমার ওই কনফিউশন হয়ে গেছিলো কে হবে। ওটা আমাদের টেনিস থেকে এসেছিলো কোশ্চেনটা, আর তাই ওটাতে আমি দাগাতে পারিনি। আর আমাদের এনটিপিসি বা গ্রুপ ডিতে তো যথেষ্ট ভালো লেভেল, এনটিপিসিতে বিশেষ করে, গ্রুপ ডিটা তাও ঠিক আছে আমি দেখেছি, এনটিপিসিতে তো সাংঘাতিক লেভেলের কারেন্ট অ্যাফেয়ার আসে, কোথা থেকে আসে কেউ জানে না। আর কারেন্ট অ্যাফেয়ারটা সত্যি একটু রেলের একটু বিদঘুরে টাইপের, খুব ভালোভাবে পড়লেও কেউ বলতে পারবে না যে আমি 10টার থেকে 10টাই কমন পাবো। আমি কারেন্ট অ্যাফেয়ারের জন্য স্পিডি পাবলিকেশনের এই বইটাকে ফলো করতাম। আমার মনে হয়েছে এই বইটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে, কারণ এখানে সবটা খুব সিরিয়াসভাবে দেওয়া রয়েছে যে কোনটার পর কোনটা পড়লে বেশি ভালো হয়। তাই বলে এখানে পেছনে যে 2000 মতো কোশ্চেন আছে সেগুলো আমি কোনোদিনই পড়িনি। সবার ফার্স্টে আমি কি করতাম, গ্রুপ ডি সেট ধরে যেগুলো যেগুলো এসছে, মানে আমি দেখতাম যে কোন টপিকটাকে ওরা বেশি ফোকাস করছে, লাইক অলিম্পিক হোক, বাজেট হোক, কোনো নতুন রাস্তা হোক, বিমানবন্দর হোক, মন্ত্রী হোক, এই জায়গাগুলোকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতাম যে ওরা কোন টপিকটার ওপরে বেশি ফোকাস করছে। তারপরে তোমার হচ্ছে স্পেস সম্বন্ধে তো থাকবেই, বাট স্পেসের কোশ্চেনগুলো আমি খুব একটা দেখিনি যে কমন পাওয়ার মতো, বাট আমি দেখেছি এই স্পিডি পাবলিকেশন থেকে পড়ে যে অ্যাওয়ার্ড হোক কিংবা খেলা সংক্রান্ত কোনো ভিডিও হোক, ইউনিয়ন বাজেট হোক, বা নতুন মিসলেনিয়াস টাইপের কিছু হলে অনেকটাই বেশি এই বইটা আমাকে হেল্প করেছে। এই ছিল আমার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত স্ট্র্যাটেজি বা নলেজ। আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওর নিচে একটু কমেন্টে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। এবং পরবর্তীতে তোমরা আর কোন কোন টপিকে আমার থেকে ভিডিও শুনতে চাও বা দেখতে চাও সেটা আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানিও।
টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পজিটিভ থিঙ্কিং নিয়ে এনটিপিসি এবং জেইর এক্সাম দিও। বেস্ট অফ লাক।